এই সংসারের চাবি যদি তোমার হাতে আসে তাহলে আমার দাম একটু বাড়বে, এই আর কি। আসলে ডায়না, ছোটবেলা থেকে বাড়ির ছোট ছেলে হিসাবে সবাই তো হেলাফেলাই করে গেল বড়দার সাথে তুলনা করে। তাই বলছিলাম আর কি। সত্যি কি খুব ভুল করে দেবল? তুমি নিশিতদার সাথে একবার নিজেকে তুলনা করে দেখো তো। সত্যি কি তোমার বাড়ির সবার প্রতি এতটাই দরদ? নিশিতদার মন বাড়ির সবার জন্য যতটা ব্যাকুল ততটাই কি তোমার হয়? একবার ভেবে দেখো। আর হ্যাঁ, কারোর ওপর রাগ বা ঈর্ষা করার আগে আগে নিজেকে তার মতো তৈরি করতে হয়। সবচেয়ে মজার কথা কি জানো, অনেক সময় সেটা হয়ে ওঠাই কঠিন, আবার কোনো কোনো সময় প্রায় অসম্ভব। আমিও যেমন মনে মনে চাই বাড়ির বউ হিসাবে, স্ত্রী হিসাবে এবং একটা মানুষ হিসাবে উষসীর মতো হয়ে উঠতে, কিন্তু চাইলেই কি পারবো বলো তো? মনে তো হয় না। আমি জানি না তুমি বুঝতে পারছো কি না, নাকি বুঝতে চাইছো না, কিন্তু আমি বুঝতে পারছি আজ উষসীর ওপর কি ঝড়টাই না বয়ে যাচ্ছে। যখন নিশিতদার মতো অত সাদাসিধে মানুষটাকে বাড়ি বয়ে এসে পুলিশ ধরে নিয়ে যায়, আর মানুষ কি সহজে বদনাম করার জন্য আঙুল তোলে। ভাবো তো, উষসী তার স্ত্রী হয়ে তার কতটা খারাপ লাগতে পারে। যখন আমি এটা বুঝতে পারছি, তখন তুমি কেন বুঝতে পারছো না দেবল? দেখো ডায়না, আমার অত শত সময় নেই বোঝার। তোমার সময় আছে, তুমি বোঝো। আর তোমার যখন বড় বৌদির প্রতি এত ভালোবাসা, এত ভরসা, এত বিশ্বাস, তাহলে তুমি যাও না, খোঁজ নাও। ডায়না, যার স্বামীকে বাড়িতে এসে পুলিশ ধরে নিয়ে যায়, সে সকাল সকাল বাড়ির কাউকে কিছু না বলে কোথায় চলে যায়? হ্যাঁ, আর আমরা তো সবাই ভেবেছিলাম বড় বৌদি হয়তো পুলিশ স্টেশনে গেছে, কিন্তু কোথায়? মেজদা তো বললো বড় বৌদি পুলিশ স্টেশনে যায়নি। তাহলে এটাই কি তার অসহায়তার লক্ষণ? সেই তো, উষসী তাহলে গেল কোথায়? কেন পুরো কেন? বাড়ি কি চিড়ি ঘোষ মশাই, আমি খাবো না জল। আর বড় ছেলের ভবিষ্যৎ যে কি হবে তার কোনো ঠিক নেই। বাড়ির বড় বউ বাড়ি থেকে বেরিয়ে গেল, কোনো খবর নেই। এমন চিড়ি হয়েছিল আমার সংসারে? কখনো হয়েছিল? কি করবো বলো দেখি? আমিও তো ফোন করেছিলাম, ফোন বন্ধ করলো। আমাকে দুশ্চিন্তা হচ্ছে না, কি যে করবো এখন তাই ভাবছি। ভেবে দেখো তুমি, বাড়ি বড় বউ, আচ্ছা বেরিয়ে গেছিস তুই, ঠিক আছে, কাউকে বলার কিছু দরকার নেই। কোথায় গেছিস তাও বলে যাওয়া দরকার নেই, মেনে নিল। নিজের ফোনটা খোলা রাখবি না? এতগুলো লোক কারো চিনতে হয় না? হ্যাঁ রে, একবার ভাবে না, আমরা তো পাশার নয় নাকি? না না, তুমি ঠিক কথাই বলেছো। আজ বড় বৌমা বাড়ি ফিরুক, তার সঙ্গে আমি নিজে কথা বলবো। এসব তো ভালো কথা নয়। মানছি স্বামীকে নিয়ে তুমি চিনতে আছো, তো বলে বাড়ির সবার কথা ভুলে গেলে চলবে? আর বাড়িতে একটা নিয়ম কানুন আছে নাকি, সেটা তো মাথায় রাখতে হবে। আর আমাদের ছেলে আমাদের চিনতে হচ্ছে না। হ্যাঁ গা, বড় বৌমা ছোটুকে খুঁজতে যায়নি তো? হ্যাঁ, ভুল বলনি তো। কোনো কাজ না থাকলে সে তো এইভাবে বাড়ি ছেড়ে যাওয়ার মেয়ে নয়। তাছাড়া নিশিত জেলে আছে, সে কি বাড়ি বসে থাকবে? ও মা গো, তার মানে তো আবার কোনো বিপদে জড়িয়ে পড়বে। আমার তো ভয় বুক কাঁপছে গা, কি হবে? হ্যাঁ, চিনতে কি আমারও কম হচ্ছে। আজকাল তো আর কাউকে বিশ্বাস করা যায় না, কখন যে কে কি করে বসে তার ঠিক নেই। হ্যাঁ, কিন্তু দেখো, তার কাজ তো তাকে করতেই হবে, সে তো উপায় নেই কোনো।
ভগবান করুন সে যেন তার কাজে সফল হয়, আমার যেন কোনো বিপদে না জড়িয়ে পড়ে। ও এই ডাকাতে মেয়ে মানুষকে ভরসা নেই মোটে। ছোটকে খুঁজতে গিয়ে আবার কোন দোষীপনা শুরু করবে কে জানে। মায়ের মনেতে যে কি জ্বালা যন্ত্রণা হয় তা যদি ছেলেমেয়েরা বুঝতো না, মায়ের এত জ্বালা হতো না। সে তো তার কর্তব্য করবে, জ্বলে পুড়ে মরতে হবে আমাকে। নাও শশী, তুমি হার মানতে পারো না। নিজে যদি একবার নিজেকে বলো হেরে গেছো, কেউ তোমাকে জেতাতে পারবে না, তোমাকে জিততেই হবে। আর তুমি এমন একটা লড়াইতে নেমেছো যে লড়াইতে তোমার কাছের মানুষ জড়িয়ে আছে, তাদের ভালো মন্দ সব কিছু জড়িয়ে আছে। সেই লড়াই থেকে তুমি কিছুতেই পিছিয়ে আসতে পারো না। নিজের জন্য না হোক, এই লড়াইটা তোমাকে জিততে হবে সবার জন্য। নিশীথ, মা, ছোটু, সবার জন্য। ভেঙে পড়লে চলবে না শশী, তাতে দাঁত চেপে লড়তে হবে। লড়াই তো করব, কিন্তু কোন পথে এগোবো তো বুঝতে পারছি না। ছোট, তুমি কোথায় ছোট? এই শহর আমাদের গর্ব, এই শহর আমাদের সম্পদ। আমাদের নিজের শহরকে আমাদের সুন্দর করে তুলতে হবে, পরিষ্কার রাখতে হবে। আসুন সকলে মিলে অঙ্গীকার করি, আমার শহর তোমার শহর বানিয়ে তুলি সবুজ শহর। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের শহরকে যদি আমরা ভালো করে সাজিয়ে গুছিয়ে সুন্দর। কেন তুমি এভাবে হারিয়ে গেলে ছোট? আমাদের কাছে তোমাকে যে আমি পাগলের মতন খুঁজছি। আসুন আজ আমরা হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি, তোমাকে কোথায় খুঁজবো ছোট? পরিচ্ছন্ন শহর, কিভাবে খুঁজবো? সবুজ শহর। তোমাকে খুঁজে না পেলে তো সব শেষ হয়ে যাবে। তোমার নিশীথ দাদাকে ছাড়িয়ে আনতে পারবো না। তুমি জানো, বাড়িতে সবাই তোমার জন্য চিন্তা করছে ছোট। এই শহর আমাদের গর্ব, এই শহর আমাদের সম্পদ। আমাদের নিজের শহরকে আমাদের সুন্দর করে তুলতে হবে, পরিষ্কার রাখতে হবে। আসুন সকলে মিলে অঙ্গীকার করি, আমার শহর তোমার শহর বানিয়ে তুলি সবুজ শহর। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের শহরকে যদি আমরা ভালো করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে না রাখি তাহলে সেটা আমাদের কাছে কষ্টের। এই শহর আমাদের গৌরব। আসুন আজ আমরা হাতে হাত রেখে এই শহর আমাদের গর্ব, এই শহর আমাদের ভালোবাসার সম্পদ। আমাদের নিজের শহরকে আমাদের সুন্দর করে তুলতে হবে, পরিচ্ছন্ন করে রাখতে হবে। আসুন সকলে মিলে এই অঙ্গীকার করি, আমার শহর তোমার শহর আমাদের সবার সবুজ শহর। এই শহর আমাদের গর্ব, এই শহর আমাদের ভালোবাসার। আমাদের নিজের শহরকে আমাদের সুন্দর করে তুলতে হবে, পরিচ্ছন্ন করে রাখতে হবে। এই শহর আমাদের গর্ব, এই শহর আমাদের ভালোবাসার সম্পদ। এই শহর আমাদের গর্ব, এই শহর আমাদের ভালোবাসার সম্পদ। আমাদের একটা কথা মনে রাখতে হবে, ভালো করে সাজিয়ে গুছিয়ে। আর সারাদিন ধরে মিডিয়া, ওই এনজিও আর ওই বাচ্চাটার পরিবারের লোক এমনভাবে আমাদের ওপরে চাপ সৃষ্টি করছে, তাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আপনার এগেনস্টে চার্জশিট জমা দিতে হবে। আমাদের ওপর মহল থেকেও চাপ আসতে পারে মিস্টার ঘোষ। উষসীকে কিছু একটা করতে হবে, না হলে আপনি যে নির্দোষ সেটা প্রমাণ করতে আমাদের অসুবিধা হয়ে যাবে।